হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছটি আমার নিজের হাতে কাটিং থেকে বানানো ফ্লেম বোগেনভেলিয়া গাছ। লাল রঙের ফুল হয়, এই যে স্ক্রিনে দেখুন এইরকম সুন্দর ফুল হবে, সিঙ্গেল পেটাল। তা কত সুন্দর দেখুন, শাখা ছাড়ছে, নতুন নতুন কচি কচি পাতা ছাড়ছে। তা এটা আমি একটা ছোট্ট যে পলি ব্যাগে, সেই পলি ব্যাগে মানে প্রথমে একটু বলি ব্যাপারটা। প্রথমে এটা আমি বালিতেই বসিয়েছিলাম। তা অনেক দিন পর দেখলাম কোনো রেসপন্স নেই। তা আমি আবার কি করলাম, আবার সেই বালি থেকে তুলে আমি কি করলাম, নিচের অংশে যেখানটা রুটিং হরমোন দেওয়া ছিল সেখানটা আবার পরিষ্কার করে আবার আমি কি করলাম, মাটিতে বসিয়ে দিলাম। তা দেখলাম এখন রুট গজিয়ে গেছে। তা আজকে আমি এটাকে পটিং করব। তার জন্য আমি নিচ্ছি 1 ভাগ প্লেন মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ বালি, আর এর সাথে 1 চামচ সর্ষের খোল, আর এখানে আছে নিম খোল। নিম খোল কী করবে, মাটিটা ভালো রাখবে। আপনারা চাইলে সর্ষের খোল নাও দিতে পারেন, জাস্ট কম্পোস্ট আর মাটি দিয়ে বসিয়ে দিতে পারেন। মাটিটা যেন বেলে দোআঁশযুক্ত, মানে আর কি বালির ভাগ যেন থাকে মাটিটা, সেই অনুযায়ী মাটিটা নেবেন। কারণ বোগেনভেলিয়া গাছে সবসময় ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া জরুরি, কারণ একদম জল জমে থাকা পছন্দ করে না। তা একদম ঝুরঝুরে মাটি দেখুন, একদম ঝুরঝুরে মাটি, এইরকম টাইপের ঝুরঝুরে মাটি আপনারা জোগাড় করবেন। তা এখন কি করব, আমরা একটা পট নিয়েছি এখানে। আপনারা ওই ছোটো পট নির্বাচন করবেন, ওই 4 থেকে 5 ইঞ্চি। তা এখানে আগে একটা খোলাংকুচি দিয়ে হোলটাকে বন্ধ করে দিয়েছি টবের, তার উপরে কিছু ছোট স্টোন চিপ আমরা দিয়ে দিয়েছি। এইবার আমরা মানে যে এইগুলো যে মাটির যে উপাদান সেগুলো আমরা একসাথে মিশিয়ে আমরা নিচের স্তরে মানে মাটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্টোন চিপের ওপরে একটা বালির স্তরও করতে পারেন, লাল বালির স্তর। তা মাটিটা যখন টবে দেবেন, নতুন বাগানে খুব ভালো করে দেখে নিন, মাটিটাকে এইভাবে চেপে চেপে দেবেন, মানে যাতে এয়ার গ্যাপ না তৈরি হয়। তা কিছুটা আমি দেখুন মাটিটা দিয়ে এইবার এখানে পলি ব্যাগটাকে আমি কেটে নিচ্ছি। যেহেতু এক হাতে ভিডিও করছি, আমি ভিডিওটা দেখাতে একটু সমস্যা হচ্ছে, যাই হোক একটু যতটা পারছি আমি ভালো করেই দেখাচ্ছি, চেষ্টা করছি। আপনারাও একটু সহযোগিতা করবেন, সহযোগিতা করে দেখে নেবেন। তাই যে দেখুন রুট গজিয়েছে হালকা হালকা। তা আমি ঠিক মাঝ বরাবর টবে গাছটাকে বসিয়ে দিলাম, আর যে বাকি অংশে ঠিক ওই প্রস্তুত করা মাটি দিয়ে আমি আবার বাকিটা বোঝাই করে দিচ্ছি। প্রথমে আমি বলেছি যে আমি একা হাতে ভিডিও করছি, তাই আমার একটু অসুবিধা হচ্ছে, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। তাই এইভাবে আস্তে আস্তে ঠিক সাইডে মাটিগুলো দিয়ে চেপে চেপে মাটিটাকে এই যে এইভাবে দিচ্ছি আমি। সাথে যে একটু ভার্মি কম্পোস্টের নিমখোলের স্তর এখানটা একটু করে দিচ্ছি আমি। আপনারা সব একসাথেই মিশিয়েই ওইভাবে দেবেন। আমি এটাকে একটু আর কি কম্পোস্ট আর একটু নিমখোল এইভাবে ছড়িয়ে আমি আবার উপরে মাটি চাপা দিচ্ছি। তা নতুন বাগানিরা যারা ভয় পান কি করব না করব, আর খুব সাবধানে পলি ব্যাগটা কাটবেন, কারণ এদের রুট খুব হালকা, খুব হালকা, মানে একটু যদি নড়ে যায় রুট তাহলে কিন্তু অসুবিধা আছে, গাছটা মারা যেতে পারে। সেই জন্য আমি সবসময় বলবো খুব সাবধানতার সঙ্গে আপনারা এই বোগেনভেলিয়া চারা বসাবেন। আর যেহেতু এটা মানে বেশি দিন খুব একটা হয়নি আর কি, রুট এখনও গজাবে ভালো করে, তা সেই জন্য খুব সাবধানে চারাটাকে আমি বসালাম। আর এখন কি বলুন তো, এখন খাবারওয়ালা বেশি মাটিতে দিলে হবে না, কারণ গাছটা খাবারের চাপে মারাও যেতে পারে। তা দেখুন আমার পটিংটা হয়ে গেছে ঠিক এইভাবে চেপে চেপে, খুব ভালো করে দেখে নিন, খুব দেখার বিষয় আছে কিন্তু ভালো করে, কারণ আমি সবসময় বলি যে আপনাদের
আমি শেখাই। আমি শুধুমাত্র যে ভিডিও করার জন্য ভিডিও করি তা নয়, আপনাদের শেখাই হাতে ধরে। তাই দেখুন খুব ভালো করে চেপে চেপে আমি কিন্তু মাটিটা বোঝাই করছি। আপনাদের এত ভালো করে কেউ শেখাবেন আমি জানি, সেই জন্য আপনারা ধৈর্য দিয়ে ভিডিওটা দেখবেন, স্কিপ না করে ভিডিও দেখবেন। আচ্ছা, গাছ বসানো হয়ে গেছে, এবার আমরা ভরপুর জল দিয়ে দিচ্ছি। গাছ বসিয়ে আপনারা ভরপুর জল দিয়ে দেবেন। তারপরের জলের ব্যাপারটা আলাদা, কিন্তু অন্তত গাছ বসিয়ে আপনারা ভরপুর জল দিয়ে দেবেন। মাটিটা যে আপনাদের তৈরি হয়েছে সেটা আপনারা বুঝবেন টবের নিচের যে হোল দিয়ে জলটা বেরিয়ে যাবে। তা দেখুন আমার গাছের পটিংটা কিন্তু হয়ে গেছে। এইবার আমরা এই গাছটা কি করব, 3 দিন ছাওয়া জায়গায় রাখব। তারপরে আমরা গাছটাকে আলো বাতাসযুক্ত মানে সূর্যালোকে দেব। তা একটু বলে রাখি, এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, রোদের সেভাবে দেখা নেই, খুব হালকা উঠলেও আবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। তা আপনারা 3 দিন পর থেকে খোলা আকাশের নিচে রেখে দেবেন। তা এইবার একটু বলে রাখি, যদি দেখছেন যে খুব বৃষ্টি হচ্ছে, মানে খুবই বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি ধরুন পাতাতে পড়লো, খুব বৃষ্টি হলে আপনারা কি করবেন, শেডের তলায় রেখে দেবেন, মানে বেশি ভেজানোর দরকার নেই, এটা আমার বলা। আর কি করবেন আপনারা, যে হিউমিক অ্যাসিড গোলা জল এই মাটিতে এখন ব্যবহার করবেন, আমি ব্যবহার করব। তাতে কি হবে, রুটটা খুব তাড়াতাড়ি গ্রো করবে, আর রুট গ্রো করা মানে গাছের বৃদ্ধি খুব ভালোভাবে হবে। হিউমিক অ্যাসিডটা এখন 7 দিন অন্তর ব্যবহার করতে হবে আমাদের, হিউমিক অ্যাসিড গোলা জল। তা আমি ইউজ করি যে অ্যারিসের একটা হিউমিক অ্যাসিড, একটু জেল টাইপের, 1 চামচ নিয়ে 1 মগ জলে গুলে নিই, সেখানে আপনাদের যতটা প্রয়োজন সেই জল এখানে টবে দেয়া হবে। এটা করতেই হবে অবশ্যই। আর কি করতে হবে, যেহেতু একটা বর্ষার দিকে আমরা গাছটা বসাচ্ছি, যদিও বা বর্ষায় পটিংটা ভালো হয়, তবু আমরা কি করব, যে একটু কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড, যেটা হচ্ছে ব্লু কপার বা ব্লাইটক্স, 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে এই পাতাতে স্প্রে করে দেবো। এটা আমরা ওই 10 দিন অন্তর একটু স্প্রে করে দেবো, তাহলে কি হবে, গাছটায় ফাঙ্গাস লাগবে না। আর যে মাসে মাসে আমরা কি করব, যে নিম খোল মাটিতে ছড়িয়ে দেবো। তাহলে নিম খোলটা ছড়ালে কি হবে, যে মাটিটা ভালো থাকবে, ক্ষতিকারক জীবাণু, পোকামাকড়, কেঁচো, কেন্ন, শামুক জন্মাবে না, গাছটা খুব ভালো থাকবে। আর গাছটা একটু যেই সেট হয়ে যাবে, মানে আরও শাখা গজাবে, মোটামুটি ওই 1 মাস পর থেকে আমরা খাবার যে মিশ্র জৈব সার মাটিতে দেব। আর সর্ষের খোল পচা আমরা ওয়েদার বুঝে, যদি ভালো থাকে আকাশ, মানে এখন তো দেয়াই যাবে না, মেঘলা ওয়েদার, ঠিকমতো সূর্য দেখা নেই, যখন ভালো ওয়েদার হবে তখন আমরা খুব পাতলা করে সর্ষের খোল পচা দিতে পারি। তাতে কি হবে, গাছের খুব ভালো গ্রোথ হবে, আগামী দিনে খুব ভালো ফুল আসবে, এটুকু আমরা বলতে পারি। এখন ছোট থেকে খুব ভালো করে কেয়ার নিতে হবে। আর এমনি এই গাছ খুব রোদ ভালোবাসে, ফুল সানলাইটের গাছ, তা রোদ উঠলে তো কড়া রোদেই আপনারা রাখবেন। তা এইভাবেই আপনারা যত্ন নিন। এর পরবর্তীতে সব আপডেট আমি দেখাবো, পরবর্তীতে কি খাবার দেব আমরা সব কিছু নিয়ে আরও বলবো। তা আজ এ পর্যন্তই। যারা বাগানবিলাস প্রেমী তাদের কাছে তো খুবই ভালো লাগবে, আর এই লাল রঙের বাগানবিলাস খুব ভালো, আমার তো খুব পছন্দের। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।